হ্যালো এভরিওয়ান, আপনারা কি জানেন কলা ফুল দিয়ে এমন স্বাদ হয় যা মাংসের স্বাদকেও হার মানাবে। এই হারিয়ে যাওয়া বাংলার রেসিপিটা আবারও আজ ফিরিয়ে আনলাম। এই কলা ফুল দিয়ে এমন সুগন্ধি ডালনা হয় যা একবার খেলে মনে থাকবে আজীবন। কলা ফুল পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে একটু ধৈর্য লাগে, কিন্তু এটাই হচ্ছে এই রেসিপির আসল জাদু। আজকের এই রেসিপিটা বাংলার হারিয়ে যাওয়া একটা রেসিপি, যে রেসিপিটা আমি আমার ঠাম্মির কাছ থেকে শিখেছি, তাই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আজকে এই রেসিপিটা চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটা আলু 1/2 করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আচ্ছা, তুমি কি কখনো কলা ফুলের ডালনা খেয়েছো? তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর আজকের এই রেসিপিটা দেখে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। আলুর আবার প্রচুর রাগে, একটু দেরি হয়ে গেলেই মুখটাও যেন কালো করে দেবে আর নিজেও কালো হয়ে যাবে। দেখুন, আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার এই কলা ফুলটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখে এগুলো সিদ্ধ করতে দেব। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলো এর মধ্যে তুলে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, যাতে আলুটা কালো না হয়ে যায়। কলা ফুল আমার একটা খুব ফেভারিট, কিন্তু কলা ফুলের সব রেসিপি আমার জাস্ট ইয়াম্মি লাগে। মোচা কাটার রেসিপি সহ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম, কিন্তু মোচা কাটার রেসিপিটা নিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই এটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। এবার দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা কেটে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসাটা ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজগুলো টুকরো টুকরো করে 1/2 করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার এই পেঁয়াজগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর কেটে নিচ্ছি এখানে আদা আর একটা রসুন। এবার একটা রসুন ভাবলাম হয়তো থিতো করা যাবে হাতের সাহায্যে, কিন্তু যাই হোক হলো না। এবার রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রসুনের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু কেটে রেডি করা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজের রাখা পাত্রটার মধ্যে সব কিছু তুলে নিচ্ছি। এবার একটা প্রেসারের মধ্যে ওই নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখা আলু আর কলা ফুলগুলো আর ওর মধ্যে দিয়ে দিয়েছি মুগ কলাই আর দিয়ে দিয়েছি মুসুরি কলাই দিয়ে, এবার কিছুটা জল দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে এবার এটা সিদ্ধ করতে দিয়ে দেব। প্রেসারের ঢাকা আটকে গ্যাসটা অন করে প্রেসারটা বসিয়ে দিচ্ছি। 3টে সিটি পড়লে পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে কি উপকরণটা লেগেছে দেখে নিন। এখানে নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা দারচিনি আর নিয়েছি লবঙ্গ। আর এখানে আদা আর রসুনটা শিল নোড়ার মাধ্যমে বেটে নিয়েছি। ততক্ষণে দেখুন এই মোচাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর কলাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গোল্ডেন আকারে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে গুঁড়ো মশলার মধ্যে কী নিয়েছি সেগুলো দেখে নিন।
এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নিয়েছি লবণ। পেঁয়াজের গায়ে বাদামি কালার চলে এসছে। এবার আদা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি। আদা আর রসুন বাটাটা 2 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ। সব রকম গুঁড়ো মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর অল্প পরিমাণ জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিতে আমার 10 মিনিট টাইম লাগবে। এবার এই মশলার গা থেকে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছি, তার মধ্যে আরও কিছুটা জল অ্যাড করব, দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। এবার যেগুলো মেন উপকরণ সেগুলোই আসছি। এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার গা থেকে একদম পারফেক্টভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এই স্টেজে এই সিদ্ধ করে রাখা মোচাটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কালারটা জাস্ট দেখুন, দেখতেও জাস্ট ইয়াম্মি হয়েছে আর খেতেও জাস্ট ইয়াম্মি হয়েছে। এরকম মোচার তরকারি থাকলে নিরামিষ একদম পারফেক্টভাবে মাংসকেও বলবে সরে যাও। এবার এর মধ্যে কিছুটা লবণ আপনারা চাইলে অ্যাড করতে পারেন। যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আর লবণটা আমি দিচ্ছি না। আমি আমার পরিমাণ অনুযায়ী লবণটা দেব। আপনারা টেস্ট করবেন, টেস্ট করে লবণটা অ্যাড করবেন। এবার প্রেসার ধুয়ে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এই রেসিপিটা 5 মিনিট ফুটিয়ে নিলে সবার শেষে 1 চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিন, দিয়ে নামিয়ে নিন। ব্যাস, তাহলেই রেডি কলা ফুলের ডালনা রেসিপি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।